হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের দশম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় 7 অর্থাৎ যে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। আমরা আজকে 7.2 কোষে দেখি 7.2 এটা করছি। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 অবধি করে ফেলেছি এবং আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো হয়ে গেছে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আগের ভিডিওগুলো দেখো এবং তারপরে এই ভিডিওটি দেখো, যাতে কী হবে না তোমাদের সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। মাঝখান থেকে দেখলে কোনো জিনিস বুঝতে পারবে না এবং ইন্টারেস্টটা হারিয়ে যাবে। সো আমি আশা করবো যে তোমরা সমস্ত ভিডিওগুলি পরপর পার্ট 1 থেকে পার্ট 2 পার্ট 3 এইভাবে পরপর দেখে দেখে আসছো। তো চলো আজকে শুরু করা যাক। 6টা বলছে, একটি বৃত্তের এবি ও সিডি জ্যা দুটি পরস্পর লম্ব। এবি ও সিডি জ্যা দুটির ছেদবিন্দু পি থেকে এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে সেটি বিসিকে ই বিন্দুতে ছেদ করে। তবে প্রমাণ করি যে ই বিসি এর মধ্যবিন্দু। তাহলে চলো আগে ছবিটা আঁকা যাক, ছবিটা এঁকে তারপরে বোঝা যাবে। দেখো আমি এখানে ছবিটা এঁকেছি যে এবি ও সিডি জ্যা দুটি পরস্পর হচ্ছে লম্ব, এটা বলে দিয়েছে আমাকে, ঠিক আছে। এবং এবি ও সিডি জ্যা দুটি ছেদবিন্দু এই পি, ঠিক আছে। এই পি বিন্দু দিয়ে দুটি সরলরেখা, সরি ছেদবিন্দু পি থেকে এডি এর উপর অঙ্কিত লম্ব, মানে এই এডি এর উপর অঙ্কিত এই যে লম্বটা বিসিকে ই বিন্দুতে, এডি এর উপর অঙ্কিত লম্ব মানে এই যে পি এফটা লম্ব, এইটা আবার এই বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ই বিসির মধ্যবিন্দু, অর্থাৎ আমাকে দেখাতে হবে যে এইটা সমান এইটা, অর্থাৎ সিই ইকুয়ালস টু ইবি, এটা আমাকে দেখাতে হবে। তো চলো তার আগে আমি কী করতে হবে, আমাকে একটা অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে। চলো আগে অঙ্কনটা করা যাক। অঙ্কনটা কী করবো আমি, না আমি এই এসি এবং এই বিডি যুক্ত করে দেবো, ঠিক আছে। এই এসি এবং বিডি যুক্ত করবো। তাহলে অঙ্কনটা করে নিই। দেখো আমরা ধরি যে এই কোণ পি এ এফ, এই কোণটা এক্স ডিগ্রি, ঠিক আছে। আমি এটা ধরে নিলাম যে কোণ পি এ এফ বা বিএডি, যা খুশি একই একই তো মান, একই হবে। তাহলে পি এ এফ বা বিএডি হচ্ছে এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এই এ পি ডি, এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা 90 ডিগ্রি, এ পি ডি ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি, এটা এক্স ডিগ্রি, তাহলে এটা কত হবে, এই কোণটা হবে দেখো 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা হলো কত, 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। আবার এই যে এ পি এফ, এই কোণটা কত হবে, দেখো এই ত্রিভুজটার মধ্যে এ পি এফ ত্রিভুজের মধ্যে এটা এক্স ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই এ পি এফ এই কোণটা মানে ধরা হবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। আচ্ছা, এইগুলো আমি আগে খাতায় লিখে নিই। প্রমাণ যে ধরি, তাহলে দেখো আমি লিখলাম যে ধরি কোণ বিএডি মানে এক্স ডিগ্রি, মানে বিএডি মানে এই কোণটা এক্স ডিগ্রি, তাহলে অতএব আমি এডিপি মানে এই কোণটা, এডিপি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এবং এপিএফ, এপিএফ মানে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হবে, তার কারণ এটা যদি এক্স ডিগ্রি হয় এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এটা এক্স ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হবে। আবার এই বিডি চাপের উপরে দেখো বৃত্তাংশস্থ কোণ কোনটা, বিসিডি এবং বিএডি, তাই না। তাহলে বিসিডি, তাহলে বিডি চাপের উপরে লিখব, বিডি চাপের উপর বৃত্তাংশস্থ কোণ বিসিডি সমান কোণ বিএডি হবে। দেখে নাও একবার, কোনটা বিসিডি আর কোনটা বিএডি, কোনটা বিসিডি আর বিএডি, তাহলে বিএডি ভ্যালু কত, এক্স ডিগ্রি, তাহলে বিসিডি কত হবে, এক্স ডিগ্রি, তাহলে সমান সমান এক্স ডিগ্রি। তাহলে আমি এইটাও পেয়ে গেলাম কত, এক্স ডিগ্রি, ঠিক ঠিক আছে। এইবার এসি চাপের উপর উপর দুটো বৃত্তাংশস্থ কোণ দুটো, তাহলে এসি চাপের উপর বৃত্তাংশস্থ কোনটা এসি চাপ, এই এসি, এই এসি চাপের উপরে দেখো বৃত্তাংশস্থ কোণ কোনটা, এ ডি সি আর এই এ বি সি, এই দুটো, তাই তো। তাহলে এসি উপচাপের কি দাঁড়াচ্ছে, এসি উপচাপের উপরে সি বি এ একটা দাঁড়াচ্ছে, আর একটা কি দাঁড়াচ্ছে, সি ডি এ, সি বি এ মানে এই কোণটা, আর সি ডি এ মানে এই কোণটা, তাই তো। তাহলে লিখি আগে উপচাপের উপরে কোণ, তাহলে সি ডি এ, সরি সি বি, কোণ সি বি এ সমান সমান কোণ এসি উপচাপের উপরেই সি ডি এ,
তাই তো? আচ্ছা, তাহলে দেখে নাও একবার, এসি উপর চাপের উপরে সি ডি এ একটা, আর এসি উপর চাপের উপরে সি বি এ একটা। তাহলে এই সি ডি এ মানে কত? 90 ডিগ্রি মানে 6 ডিগ্রি। তাহলে সি বি এ কত হবে? তাহলে সি বি এ, অতএব সি বি এও হবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হবে, তাই তো? 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে ছবিতে আগে লিখে নিই। তাহলে সি বি এ এটা পেলাম 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ঠিক আছে, এইবার তাহলে দেখো এফ পি ডি এই কোণটা, এফ পি ডি এই কোণটা কত হবে? তাহলে এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে? এইটুকু নিশ্চয়ই তাহলে এক্স ডিগ্রি হবে। তখন এটা যদি 90, টোটালটা 90 ডিগ্রি, এটা লম্ব বলে দিচ্ছিল, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা নিশ্চয়ই এক্স ডিগ্রি হবে। তাহলে এটা আগে লিখে নিই এক্স ডিগ্রি, তাহলে এটা দাঁড়ালো এক্স ডিগ্রি, তাই তো? তাহলে এবার এটা আগে আমি খাতায় লিখি। তাহলে যেহেতু এফ পি ডি সমান এক্স ডিগ্রি, অর্থাৎ পি এফ ডি সমান 90 ডিগ্রি, পি ডি এফ সমান 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। কখন করলো? তাহলে এফ পি ডি পেলাম আমরা এক্স ডিগ্রি, মানে এফ পি ডি মানে কোন কোনটা? এই কোনটা। তাহলে এই কোনটার সঙ্গে বিপরীত কোণ কোনটা আছে দেখো, এই কোনটার সঙ্গে বিপরীত কোণ আছে দেখো ই পি, আচ্ছা ই পি সি এই কোনটা, আর ই পি, সরি এফ পি ডি, এই এফ পি ডি আর এই ইপিসি এই দুটো বিপরীত কোণ। তাহলে আমি বলতে পারি যে কোণ ইপিসি সমান কোণ এফ পি ডি সমান এক্স ডিগ্রি, তাই তো? অর্থাৎ এই কোণটাও এক্স ডিগ্রি, এই কোণটাও এক্স ডিগ্রি হলে এটা বিপরীত কোণ হয়, তাহলে বিপরীত কোণটাও এক্স ডিগ্রি। ঠিক একই রকমভাবে তাহলে বি পি ই মানে এই কোণটা, এই কোণটা কার সঙ্গে এক্স ডিগ্রি, মানে কার সঙ্গে বিপরীত কোণ? এই কোণটার সঙ্গে, এ পি এফ এর সঙ্গে বিপরীত কোণ, তাই তো? তাহলে আমি বলতে পারি যে কোণ বিপিই সমান সমান কোণ এই এইটার সঙ্গে বিপরীত কোণ, তাহলে এপিএফ, কোণ এপিএফ এটা হচ্ছে বিপরীত কোণ। আচ্ছা এইটার মান কত? তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ঠিক আছে, একটু গিজি গিজি হয়ে গেছে এখানে, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। তাহলে এপিএফ হচ্ছে বিপিই এর সঙ্গে বিপরীত কোণ, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এইবার এই ত্রিভুজ পিইসি, ত্রিভুজ পিইসি খুঁজে বের করা কোথায় আছে? পি, এই যে পি ইসি এই ত্রিভুজটা, এই ত্রিভুজ পিইসি এর দেখো পি সি ই মানে এই কোনটা এক্স ডিগ্রি, আর কোনটা এক্স ডিগ্রি পেয়েছি? ইপিসি মানে এই কোনটা, তাহলে এই কোনটা এক্স ডিগ্রি, এই কোনটা এক্স ডিগ্রি, তাহলে এই কোনটা কত পাবো? এই কোনটা হবে, আচ্ছা সরি, এবার যদি এই কোনটা এক্স ডিগ্রি হয়, এই কোনটা এক্স ডিগ্রি, তাহলে লিখি আমি এক লাইন যে ত্রিভুজ পিইসি এর কোণ ইসিপি সমান কোণ সিপিই বা পি ইপিসি একই ব্যাপার, সিপিই সমান সমান এক্স ডিগ্রি। তাহলে দেখো এই দুটো কোণ এক্স ডিগ্রি হলো, তার মানে কি এটা সমদ্বিক, মানে দুটো দুটো বাহু সমান হবে এদের। তাহলে কোন দুটো বাহু সমান হবে? তাহলে দেখো সিই সমান হবে আমার পিই, কেন না যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তবেই এই দুটো কোণ সমান হতে পারে। তাহলে সিই সমান পিই হবে, তাহলে না এই দুটো বাহু সমান হবে। ঠিক আছে, এটা একটা গেল। আবার ত্রিভুজ পিইবি, এই ত্রিভুজটা দেখো পিইবি, এই ত্রিভুজের দুটো কোণ 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, কোনটা কোনটা? কোণ ইবিপি সমান কোণ বিপিই, দেখো দুটোই আমি 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি বের করেছি। দেখো এই যে বিপিই, ঠিক আছে, সমান আরেকটা কি বললাম? ইবিপি, ইবিপি মানে কোন কোনটা? দেখো ইবিপি এই কোনটা আগে আমি বের করেছি 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, অনেক আগেই। ঠিক আছে, তাহলে এই কোনটা 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এই কোনটা 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তার মানে কি ওটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে ওইটার ক্ষেত্রে কি দাঁড়াবে? বিই ইকুয়ালস টু পিই, তাহলে বিই ইকুয়ালস টু পিই দাঁড়াবে। তাহলে একবার দেখো পিই ইকুয়ালস টু সিই বেরিয়েছে, একবার পিই ইকুয়ালস টু বিই বেরিয়েছে, তাহলে অতএব আমি বলতে পারি যে বিই ইকুয়ালস টু সিই, তাই না? এখান থেকে পি সমান বি, এখান থেকে পি সমান সি, তার মানে আমি বলতে পারি যে বি সমান সি, তাহলে এটা বি সমান সি আমাকে প্রমাণ করতে হতো, তাহলে এটা প্রমাণিত। বোঝা গেল? তাহলে এটা গেলো 6টা। 7টা চলো, 7টা কি বলেছে? যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি হয় তবে প্রমাণ করে যে এসি সমান বিডি হবে। তাহলে আগে ছবিটা আঁকা যাক। দেখো আমি এখানে ছবি এঁকেছি একটা, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি সমান সিডি বলে দিচ্ছে আমাকে, বা এবি সমান ডিসি বলে দিয়েছে। তাহলে আমি এখানে লিখে নিই যে এই এবি এটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বলে দিচ্ছে এবি সমান ডিসি। আমাকে প্রমাণ করতে হবে যে এই এসি সমান বিডি, মানে এসি
কর্ণ আর বিডি কর্ণ এই দুটো সমান হবে, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান, এইভাবে আসতে পারে। ঠিক আছে কোশ্চেনটা। তাহলে আমাকে এসি ইকুয়ালস টু বিডি এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজে শুধু হবে না, যদি বৃত্তস্থ চতুর্ভুজে এই বাহু দুটো সমান হয় তবেই হবে। তাহলে কীভাবে করবো এটা আমি দেখো, আমরা জানি কি যে একই বৃত্তাংশস্থ সকল করে পরিমাণ সমান হয়। তাহলে আমি বলতে পারি যে বিএসি মানে এই বিএসি এই কোণটা, এই বিএসি এর সঙ্গে সমান হবে কোনটা, বিডিসি। কেন না, বিএসি কোথায় আছে আর বিডিসি কোথায় আছে, এই বিসি চাপের উপরে, এই বিসি চাপের উপরে, এই বিসি চাপের উপরে বিএসি আছে, আর এই বিসি চাপের উপরেই আছে বিডিসি। তাহলে আমি বলতে পারি, আচ্ছা প্রমাণটা লিখি, প্রমাণ যে কোণ বিএসি সমান কোণ বিডিসি, তাই না? কেন, এটা বৃত্তাংশস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তাংশস্থ কোণ, পুরোটা লিখলাম না আমি। ঠিক আছে, তাহলে এখন এই দুটো ত্রিভুজ পেয়েছি, দেখো এ, আচ্ছা এরা ধরি আমি পি বিন্দুতে ছেদ করেছে, এই এসি এবং বিডি এরা পি বিন্দু, এটা 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 কিন্তু কেন্দ্র না, কিন্তু কেন্দ্র হচ্ছে এটা নিচে, ও কেন্দ্র। তাহলে এই যে পি বিন্দুতে এরা ছেদ করেছে, তাহলে এবার এ পি বি ত্রিভুজ, ত্রিভুজ এ পি বি ও ত্রিভুজ ডিপিসি এর, দেখো এই দুটো এপিবি মানে কোন ত্রিভুজটা, এপিবি মানে এই ত্রিভুজটা, আর ডিপিসি মানে কোন ত্রিভুজটা, ডিপিসি মানে এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজকে আমি যদি সর্বসম দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো যে কি হবে। আচ্ছা আগে সর্বসমতা দেখাই, তারপরে বলছি যে কি হবে। তাহলে সরি, এই এক নম্বর কি কি পাচ্ছি দেখো, দেখো বিএসি মানে বিএসি এই কোণটা সমান বিডিসি মানে বিডিসি, মানে দেখো বিএসি মানে এই কোণটা এই এপিবি ত্রিভুজের মধ্যে পড়ছে, কিন্তু এটা নাম হয়ে যাবে তখন কি বিএপি। তাহলে আমি লিখবো বিএপি সমান এটা বিডিসি আছে, তাহলে এই এই ত্রিভুজটার মধ্যে কি নাম হবে, তাহলে পিডিসি, কোণ পিডিসি এটা সমান হবে, যেহেতু এই দুটো সমান তাহলে লিখবো যেহেতু কোণ বিএসি সমান কোণ বিডিসি। হলো। দুই নম্বরে কি আছে, দুই নম্বরে কি পাচ্ছি, দুই নম্বরে পাচ্ছি দেখো কোণ বি এ সরি এপিবি, এপিবি এই কোণটা, আর কোণ সিপিডি মানে এই কোণটা, এই দুটো কোণ সমান হবে কেন বলে দেখি, তখন এরা বিপ্রদীপ কোণ। তাহলে লিখতে পারি আমি কোণ এপিবি সমান কোণ সিপিডি, কোণ সিপিডি। কেন, এটা এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তিন নম্বরে কি পাচ্ছি, তিন নম্বরে পাচ্ছি দেখো এবি মানে এই এবি আর এই ডিসি সমান, কেন এবি সমান ডিসি এটা প্রদত্ত বলে দিয়েছিল। তাহলে আমি বলতে পারি যে অতএব ত্রিভুজ এই যে এপিবি সর্বসম ত্রিভুজ ডিপিসি, কি শর্ত অনুযায়ী তোমরা নিজেরা খুঁজে বের করো কি শর্ত অনুযায়ী। ঠিক আছে, তাহলে এপিবি সর্বসম ত্রিভুজ ডিপিসি হলো। এইবার তাহলে আমি বলতে পারি কি যে এপি সমান ডিপি, দেখো এই এপি সমান এই ডিপি আমি বলতে পারি, অতএব আমি বলতে পারি যে এপি সমান ডিপি, বলতে পারি কি পারি না, পারি। আবার একইভাবে বলতে পারি যে বিপি সমান মানে কোনটা বিপি, এই বিপি সমান পিসি, এটাও আমি বলতে পারি, বলতে পারি কি পারি না, পারি। তার কারণ কি সর্বসম ত্রিভুজের এটা অনুরূপ বাহু এগুলো। তাহলে এবার এসি মানে কি দেখো তো কি, এই এসি মানে হচ্ছে এপি প্লাস পিসি, তাই তো। আবার এই বিডি মানে কি, বিডি মানে হচ্ছে বিপি প্লাস পিডি, তাহলে এসি সমান লিখবো আমি কি এপি প্লাস কি লিখবো পিসি। ঠিক আছে, তাহলে এইবার অতএব এই এসি সমান এই এপি মানে কি পেয়েছি, ডিপি পেয়েছি, তাহলে আমি ডিপিটা লিখবো, প্লাস এই পিসি মানে কি বিপি পেয়েছি, তাহলে ডিপিটা লিখবো আর এই বিপিটা লিখবো। তাহলে আমি বলতে পারি যে অতএব এসি সমান সমান ডিপি আর বিপি যোগ করলে কত হয় বিডি। তাহলে এসি সমান বিডি আমাকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এই এসি সমান বিডি আমার প্রমাণ, আচ্ছা এটা ডিসি হবে না, আমাকে বলেছিল এসি সমান বিডি, এটা আমি ভুল লিখেছি। ঠিক আছে, এসি ওফো সরি সরি সরি, এটা তো নিচে আমি লিখেছিলাম, এটা এবি সমান ডিসি এটা বলে দিয়েছিল, এটা প্রদত্ত ছিল, এটা ছিল প্রদত্ত। আচ্ছা প্রামাণ্য ছিল এটা এসি সমান বিডি, তাহলে এসি সমান বিডি আমার প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হলো, এটা আমি জাস্ট একটু দেখতে ভুল করেছিলাম। তাহলে এসি সমান বিডি আমার এখানে প্রমাণিত, এটাই হলো সাতেরটা। ওকে, তাহলে আরেকটা কি বলছে দেখি, আরেকটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ কিউ একটি জ্যা, বৃত্তের উপর সি একটি বিন্দু, ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে সি পি সমান পি কিউ।
এটা আমাকে দেখাতে হবে। তাহলে চলো দেখা যাক, আগে ছবিটা আঁকি তারপর বুঝে যাবো। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, ও কেন্দ্রীয় একটি বৃত্ত, ঠিক আছে, যার ও এ ব্যাসার্ধ, মানে এই ও এটা ব্যাসার্ধ, ঠিক আছে। এ কিউ একটি জ্যা, কোথায় এ কিউ জ্যা, এই এ কিউ জ্যা সি বৃত্তের উপরে অবস্থিত, যেমন এই এ কিউ জ্যা ও সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, এই যে সি একটা বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, ঠিক আছে। এবার কি বলেছে যে ও এ সি বিন্দুগামী, মানে এই ও এ সি বিন্দুগামী আর একটা বৃত্ত আছে, এই যে এই বৃত্তটা যার কেন্দ্র হচ্ছে এক্স, ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করেছে, এইটাকে এই যে পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, অর্থাৎ এই এ কিউকে পি বিন্দুতে ছেদ করেছে। ও এ সি বিন্দুগামী, ও এ সি বিন্দুগামী যে বৃত্তটা সেটা এই এ কিউকে পি বিন্দুতে ছেদ করেছে, বোঝা গেল। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি না সিপি ইকুয়ালস টু, এই সিপি ইকুয়ালস টু পি কিউ, মানে এই সিপি ইকুয়ালস টু এই পি কিউ, ঠিক আছে। তাহলে এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। দেখো আমি এটা অঙ্কন করেছি, অঙ্কনটা কি না সি কিউ যুক্ত করা আছে, এই সি কিউ আমি এটা যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। এবার চলো তাহলে প্রমাণটা করা যাক। তাহলে প্রমাণটা আমি আগে লিখি। দেখো আমরা জানি যে বৃত্তের একই চাপের অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, এটা আমি আগে শিখেছি। তাহলে এই ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে এই সি এ চাপের উপরে, এই সি এ চাপের উপর দেখো কোনটা কেন্দ্রস্থ কোণ আর কোনটা বৃত্তস্থ কোণ। দেখো এই সি ও এ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই তো। তাহলে আমি সি ও এ, আচ্ছা ভাষায় তোমরা লিখবে, তাহলে সি ও এ কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কোনটা সি কিউ পি, সরি সি কিউ এ, তাহলে সি কিউ এ হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে সি ও এ সমান কি লিখতে পারি আমি সি কিউ এ, কেন সেটা তোমরা লিখবে, যে যেহেতু একই বৃত্তের মানে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা এটা আমি লিখতে পারলাম, আচ্ছা এটাকে দিলাম আমি 1 নম্বর, ঠিক আছে। আবার আমরা জানি যে একই বৃত্তাংশস্থ সকল কোণের পরিমাপ সমান হয়। তাহলে এবার এক্ষেত্রে এক্স কেন্দ্রীয় বৃত্তের দিকে তাকাও, এই এক্স কেন্দ্রীয় বৃত্তের দিকে দেখো কোন কোন দুটো বৃত্তাংশস্থ কোণ, দেখো সি ও এ এই কোণটা আর সি পি এ এই কোণটা, এই দুটো কি বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ সি ও এ ইকুয়ালস টু কোণ সি পি এ। আমাকে মনে রাখতে হবে যে সিপি সমান পি কিউ, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে সিও এ সমান সিপি এ, এটা আমি বলতে পারি। তাহলে এটা একটা গেল বৃত্তাংশস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তাংশস্থ, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এই সিও এ মানে হচ্ছে সিপিএ আমি পেলাম, আবার এই সিও এ মানে কি পেয়েছি টু সি কিউ এ পেয়েছি। তাহলে আমি বলতে পারি কি যে অতএব কোণ টু সি কিউ এ এটা ইকুয়ালস টু কোণ সি পি এ, এটা আমি বলতে পারি, বলতে পারি তো। তাহলে এইটা কোথা থেকে পাচ্ছি, এই 1 থেকে পাচ্ছি, তাহলে এটা আমার, এটাকে দিলাম আমি 2 নম্বর। এইবার আমরা কি জানি একটি ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি তৈরি হয় সেই বহিস্থ কোণটি কি হয় তার সেটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হয়। তাহলে এটা তোমাদের ওটা ভাষায় লিখে নিতে হবে। কেন, দেখো ত্রিভুজ পি কিউ সি, এই যে পি কিউ সি এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এই কোণটা বহিস্থ কোণ। আচ্ছা তাহলে এই কোণটা এই কোণটা কার সমান হবে, এই কোণ দুটোর যোগফল সমান হবে। তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ পি কিউ সি এর বহিস্থ কোণ, লিখে নিলাম কোণ সিপিএ, ঠিক আছে। তাহলে সিপিএ এটা সমান সমান হবে কি না কোণ সি কিউ পি, এটা আমি আগে লিখলাম সি কিউ পি, সি কিউ পিটাই বাবা দেখো সি কিউ পিটাকে সি কিউ এ বলতে পারতাম, বা আমি আগে সি কিউ পি লিখলাম প্লাস কোণ এই কোণটা কিউ সি পি, এই কোণটা, তাহলে কোণ কিউ সি পি এটা হলো। এবার এই সিপি এর বদলে আমি কি লিখতে পারি টু সি কিউ এ, অতএব কোণ টু সি কিউ এ এটা সমান সি কিউ পি এর যেরকম আছে সেরকম লিখলাম, ঠিক আছে। তাহলে সি কিউ পি প্লাস কোণ কিউ সি পি, তাই তো, এটা আমি লিখতে পারি। এইবার তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে যে অতএব টু কোণ সি কিউ পি, অতএব টু কোণ সি কিউ পি, সি কিউ এ মানে কোনটা সি কিউ এ, এটা মানে তো সি কিউ পি, সি কিউ এর বদলে, তাই না। তাহলে সি টু কোণ সি কিউ পি সমান যেটা আছে সেটাই, যে সি কিউ পি প্লাস কোণ কিউ সি পি লিখলাম। তাহলে এবার
এখান থেকে আমি কি বলতে পারি, দেখো এইটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমি বলতে পারি কোণ সি কিউ পি সমান সমান কোণ কিউ সি পি। তাহলে কোনটা কোনটা সমান হলো, সি কিউ পি মানে সি কিউ পি মানে এই কোণটা, এটা সমান হচ্ছে কিউ সি পি, কিউ সি পি মানে এই কোণটা। তাহলে এই কোণটার এই কোণটা সমান, তাহলে এই পি কিউ সি ত্রিভুজেরই হচ্ছে যে এই কোণটার এই কোণটা সমান, তাহলে কি এটা নিশ্চয়ই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এই দুটো কোণ বাহু দুটো সমান হবে, এই কোণটা যদি এই কোণটা সমান হয় তাহলে কিউ পি সমান সিপি হবে। তাহলে অতএব আমি বলতে পারি যে কিউ পি সমান সিপি। ঠিক আছে, যেহেতু এই যে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তাহলে আমি বলতে পারি কিউপি সমান সিপি, এটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ সিপি সমান পি কিউ লিখতে পারি, বা ওটা সমান সিপি ইকুয়ালস টু পি কিউ, তাহলে প্রমাণিত। আগের লাইনে রেখে দিলেও হতো, কিন্তু আমি যেহেতু এটা এখানে এরকম লিখেছিলাম সেই জন্য এটাকে সিপি সমান পি কিউ লিখলাম। তাহলে বোঝা গেল কীভাবে আমি করলাম, এই ত্রিভুজটা এই কোণ দুটো সমান দেখালাম, তাহলেই এই দুটো বাহু সমান। আর এই কোণ দুটোগুলো সমানকে দেখাতে গেলে কী কী করতে হলো সেটা এইভাবে করা আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নয়টা বলছে একটি বৃত্তের ত্রিভুজ একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। এ এক্স বিওয়াই এবং সিজেড যথাক্রমে কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ড এবং বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ এক্স ওয়াই জেড এর উপরে লম্ব। তাহলে আগে ছবিটা আঁকতে হবে, তাহলে বোঝা যাবে। দেখো আমি এখানে ছবিটা এঁকেছি যে এরকম একটা ত্রিভুজ এবিসি বৃত্তের উপরে অন্তর্লিখিত, ঠিক আছে, এবং বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। দেখো বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। এ এক্স বিওয়াই এবং সিজেড, তাহলে এ এক্স কোনটা, এই এ এক্স বিওয়াই এবং সিজেড এইগুলো হচ্ছে এই কোণগুলোর সব সমদ্বিখণ্ডক। তাহলে এ এক্স এই সি এ বি কোণটাকে দুভাগে ভাগ করেছে, বিওয়াই এই এ বি সি কোণটাকে দুভাগে ভাগ করেছে, এবং এই সি জেড, এটা জেড হবে নিচে, তাহলে সি জেড এই কোণটাকে দুভাগে ভাগ করেছে। ঠিক আছে, এটা বলে দিয়েছে আমাকে। তার মানে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা। আচ্ছা, আমাকে কি দেখাতে হবে, আচ্ছা এদের সমদ্বিখণ্ডকগুলো কোথায় মিলিত হয়েছে, এক্স ওয়াই জেড একই বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়। আচ্ছা এই বৃত্ততে এই এই সমদ্বিখণ্ডগুলো এই এক্স বিন্দু ওয়াই বিন্দু এবং জেড বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, আর এরা তিনজনে একসাথে মিলিত হয়েছে কোথায়, এই জায়গাটায়। এটা হচ্ছে এখন আমি নাম দিয়ে নিই। তো আমাকে দেখাতে হবে যে এই এ এক্স এই বি ওয়াই এর উপরে লম্ব, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, বা এই কোণটা 90 ডিগ্রি, বা এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি দেখালেই, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখালেই হয়ে যাবে। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাকে প্রমাণ করতে হবে কি না, এ এক্স এটা লম্ব হচ্ছে ওয়াই জেড এর উপরে। ঠিক আছে, এ এক্স লম্ব ওয়াই জেড, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি একটা অঙ্কন ধরি, এই যে পি বিন্দুটা নিচে মানে এই এ এক্স, আচ্ছা এটাকে জেড লিখি আগে। আচ্ছা তাহলে ধরি যে এ এক্স ও ওয়াই জেড পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পি বিন্দু। আচ্ছা আমি কি করব, এই এক্স ওয়াই যুক্ত করে দেবো। আচ্ছা তাহলে এক্স ওয়াই যোগ করা হলো, এক্স ওয়াই যোগ করেছি। এবার দেখো যে আমরা জানি কি যে বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখে নাও যে বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে কোন দুটো বৃত্তাংশস্থ কোণ দেখো, দেখো এই বি ওয়াই এক্স এইটা, এই বি ওয়াই চাপের উপরে বি ওয়াই এক্স একটা আছে, আর কোনটা আছে না বি এ এক্স। তাহলে এই বি ওয়াই চাপ বি এক্স চাপের উপরে বি ওয়াই এক্স একটা বৃত্তাংশস্থ কোণ, আর বি এ এক্স একটা বৃত্তাংশস্থ কোণ, তাই তো। তাহলে আমরা লিখতে পারি যে কোণ বি ওয়াই এক্স ইকুয়ালস টু কোণ বি এ এক্স লিখতে পারি। কেন না বৃত্তাংশস্থ, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে বি ওয়াই এক্স সমান সমান বি এ এক্স এটা পেলাম। তাহলে বি এ এক্স মানে কি, হাফ কোণ বিএসি। দেখো বি এ এক্স মানে কি, হাফ কোণ বিএসি, তার মানে এটা এটা সমান তো। তাহলে এইটা কি, এটার অর্ধেক। তাহলে বা আমি অতএব আমি লিখতে পারি যে কোণ বি ওয়াই এক্স এটা ওয়াই সমান সমান হাফ কোণ বি এ সি, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে দিলাম আমি 1 নম্বর। আবার একই রকমভাবে কোণ বি ওয়াই জেড মানে এই বি ওয়াই জেড এই কোণটা কার সঙ্গে সমান হবে, দেখো বি ওয়াই জেড মানে এই বি জেড চাপের উপরে। তাহলে বি জেড চাপের উপরে কি আছে দেখো,
এই দেখো বি সি জেড আছে, তাহলে একই রকম ভাবে অনুরূপে তাহলে কোণ বি ওয়াই জেড এইটা সমান সমান আমি লিখতে পারি, দেখো বি সি জেড এটাও কি বৃত্তাংশস্থ, তাই তো? তাহলে বি সি জেড মানে কি, আবার বি সি জেড মানে হচ্ছে হাফ কোণ বি সি এ, তাহলে অতএব আমি লিখতে পারি কোণ বি ওয়াই জেড ইকুয়ালস টু হাফ কোণ বি সি এ। এটা হয়ে গেল 2 নম্বর। ঠিক আছে, একই রকম ভাবে এবার দেখো যে এ এক্স ওয়াই কোনটা, এ এক্স ওয়াই এই কোনটা কার সঙ্গে সমান আছে, এ এক্স ওয়াইটা, এই এ এক্স ওয়াই কার সঙ্গে সমান আছে, দেখো এ বি ওয়াই মানে এই ওয়াই চাপের উপরে এ এক্স ওয়াই আর এ বি ওয়াই সমান, তাহলে আমি লিখবো যে কোণ এ এক্স ওয়াই সমান সমান কোণ এ বি ওয়াই, এ এক্স ওয়াই সমান এ বি ওয়াই, তাহলে এ বি ওয়াইটা কার ডবল, এ বি ওয়াই হচ্ছে সরি কার হাফ, এ বি সি এর হাফ, দেখো তখন এ বি সি এর অর্ধেক হয়ে যাচ্ছে, এটা সমদ্বিখণ্ডক করেছে, তাহলে অতএব আমি লিখতে পারি কোণ এ এক্স ওয়াই ইকুয়ালস টু হাফ কোণ এ বি সি, এ বি সি, তাই তো? এটাকে দিলাম আমি 3 নম্বর। এইবার আমি কি করব না 1 যোগ 2 যোগ 3 করে পাই, তাহলে একে কি আছে বি ওয়াই এক্স, তাহলে কোণ বি ওয়াই এক্স যোগ দিয়ে কি আছে বি ওয়াই জেড, তাহলে কোণ বি ওয়াই জেড প্লাস 3 কি আছে কোণ এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই, এদিকে ডান দিকে কি আছে হাফ কোণ বিএসি, তাহলে হাফ কোণ বিএসি প্লাস হাফ কোণ বিসিএ প্লাস হাফ কোণ এবিসি হলো। তাহলে অতএব আমি বলতে পারি কি, দেখো এইগুলোকে যোগ করে কি পাচ্ছি, দেখো বি ওয়াই এক্স মানে কোনটা বি ওয়াই এক্স এই কোনটা, ঠিক আছে, প্লাস কোণ বি ওয়াই জেড মানে বি ওয়াই এক্স আর বি ওয়াই জেড এই দিকে যোগ করলে কি পাই এক্স ওয়াই জেড পেয়ে যাই, পাই কি পাই না, এইটা আর এটা যোগ করলে এক্স ওয়াই জেড পাই যায়, তাহলে আমি এই দুটো বদলে লিখবো কোণ এক্স ওয়াই জেড লিখলাম প্লাস কোণ এ এক্স ওয়াই, তাহলে এ এক্স ওয়াই যেরকম আছে সেরকম লিখে দিলাম কোণ এ এক্স ওয়াই, এটা হাফ কমন নিলাম, কমন নিলে এটা কী পেলাম হাফ কমন নিয়ে কোণ বি এ সি প্লাস কোণ বি সি এ প্লাস কোণ এ বি সি হলো। আচ্ছা, তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারি যে দেখো এবার এই এক্স ওয়াই জেড এর বদলে আমি কি কই এক্স ওয়াই জেড এটা বদলে আমি এক্স ওয়াই পি লিখতে পারি, তখন তো আমার এইটা লম্ব এটা দেখাতে হবে, তাহলে এক্স ওয়াই পি লিখতে পারি এক্স ওয়াই জেড এর বদলে লিখতেই পারি, ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এর বদলে লিখলাম কোণ এক্স ওয়াই পি প্লাস এ এক্স ওয়াই মানে এ এক্স ওয়াই এটা বদলে আমি পি এক্স ওয়াই লিখতে পারি, তাহলে কোণ পি এক্স ওয়াই এটা সমান হাফ কোণ এটা দেখো ত্রিভুজের 3টে করে যোগফল, তাহলে কোণ এ বি এ সি মানে বি এ সি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ বি সি এ, তাহলে 3টে কোণ ত্রিভুজের 3টে কোণের যোগফল কত 180 ডিগ্রি, তাহলে এটা কেটে কেটে কত হয়ে গেল 90 ডিগ্রি, অর্থাৎ আমার কি দাঁড়ালো এক্স ওয়াই পি প্লাস পি এক্স ওয়াই এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? আবার তাহলে এই ত্রিভুজ এক্স ওয়াই পি কই ত্রিভুজ এক্স ওয়াই পি, এক্স ওয়াই পি এই ত্রিভুজটার এই ওয়াই কোণ এবং এই এক্স কোণ যোগ করলে কত দাঁড়াচ্ছে, যোগ করলে দাঁড়াচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে দাঁড়াচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে বাকি যে কোণটা পড়ে থাকলো এই কোণটা ভ্যালু কত যাবে, অতএব ত্রিভুজ এক্স ওয়াই পি এর কোণ এটার নাম কি এক্স পি ওয়াই, এক্স পি ওয়াই সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি এই এখান থেকে পেলাম, তাহলে সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা ভ্যালু পেলাম কত 90 ডিগ্রি, তার মানে যখনই 90 ডিগ্রি হয়ে গেল তখনই বলতে পারি যে এইটা এটার উপর লম্ব আছে, তাহলে বলতে পারি যে অতএব এক্স পি লম্ব ওয়াই পি,
বলতে পারি। এবার এই এক্স পিটা যদি লম্ব হয় তাহলে এক্স এটাও লম্ব হবে, বা এ এক্সও লম্ব হবে। তাহলে এক্স এ, অতএব এক্স এ লম্ব, আর ওয়াই পিটা যদি লম্ব হয় তাহলে ওয়াই জেডটাও লম্ব হবে। তাহলে এক্স এ লম্ব ওয়াই জেড, এটা প্রুভড। বোঝা গেল? কেন না এক্স পি যদি লম্ব হয় তাহলে এক্স এটাও লম্ব হবে, ওয়াই পি যদি লম্ব হয় তাহলে ওয়াই জেডটাও লম্ব হবে। বোঝা গেল? তাহলে এখানে এটা আমার প্রমাণিত। 10টা কি বলছে? একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। বিএসি কোণ, এবিসি কোণ এবং এসিবি কোণের সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়। মানে এই অবধি আগের অঙ্কটার মতোই একদম। প্রমাণ করি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। ঠিক আছে, আগেরটা এটা লাস্টেরটা লম্ব প্রমাণ করতে দিয়েছিল, এটা বলেছে কোণ ওয়াই এক্স জেড মানে এক্স ওয়াই জেড যে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজের ওয়াই এক্স জেড মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। তাহলে চলো দেখা যাক। দেখো আমি এই ও কিন্তু একটা বৃত্ত নিচ্ছি যার মধ্যে ত্রিভুজ এ বি সি অন্তর্লিখিত, এবং কোণ এ এর সমদ্বিখণ্ডক এ এক্স, বি এর সমদ্বিখণ্ডক বি ওয়াই, সি এর সমদ্বিখণ্ডক সি জেড, এরা বৃত্ততে এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। ঠিক আছে, এগুলো আমাকে সব বইতে বলে দিচ্ছে। আমাকে প্রমাণ করতে চাই যে এই যে ত্রিভুজ এক্স ওয়াই জেড, এই যেটা পেয়েছি এক্স ওয়াই জেড, এই ত্রিভুজটার আমার কোণ ওয়াই এক্স জেড মানে ওয়াই এক্স জেড মানে এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি এ সি বাই 2, মানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এইটা এই কোণটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, এইটা সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো করা যাক। দেখো আমরা এই 9 অঙ্কটার মতোই অনেকটাই হবে। এটা বলেছে কি না, দেখো আমরা জানি যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হবে। তাহলে আগের যেমন করেছিলাম যে এ এক্স জেড এই কোণটা মানে এই এ এক্স জেড মানে এই কোণটা কার সঙ্গে সমান হবে? তবে এ এক্স জেড কোণটা সমান হবে এ সি জেড এর, মানে এই কোণটা এই এ সি জেড এর সমান হবে, কেননা বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমি লিখি যে কোণ এ এক্স জেড সমান সমান কোণ এ সি জেড, এটা হলো বৃত্তাংশস্থ, তাই তো, বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা এই এসি জেড মানে কি? দেখো এসি জেড মানে কোন কোনটা? এই কোনটা তো, তাহলে এটা হাফ কোণ এসিবি, তাহলে সমান সমান হাফ কোণ এ সি বি। ঠিক, তাহলে এ এক্স জেড মানে কি দাঁড়ালো? হাফ কোণ এসিবি। ঠিক আছে, তারপরে একই রকমভাবে যে কোণ এ এক্স ওয়াই, এইটা সমান কি দাঁড়াচ্ছে? কোণ এ বি ওয়াই, কেন দেখে নাও, এ এক্স ওয়াই এটা সমান কি দাঁড়াচ্ছে? এ বি ওয়াই, কেন না এটাও এই এ ওয়াই চাপের উপর বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটাও বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা সমান হাফ কোণ এ বি ওয়াই এর বদলে লিখতে পারি এ বি সি, হলো? তাহলে এটা গেল হাফ কোণ এ বি সি। একই রকম ভাবে, বা এটার দরকার নেই আমার একটা, তাহলে আমি ওয়াই এক্স জেড এই কোণটা দেখি তো, তাহলে ওয়াই এক্স জেড বা আমার এক্স ওয়াই ওয়াই এই কোণটা বের করতে হবে। তাহলে ওয়াই এক্স জেড মানে কি লিখতে পারি? অতএব আমি কোণ এক্স ওয়াই জেড বা ওয়াই এক্স জেড একই ব্যাপার, সমান সমান লিখতে পারি কি যে এই কোণটা মানে হচ্ছে এ এক্স ওয়াই কোণ এ এক্স ওয়াই প্লাস কোণ এ এক্স জেড, মানে এই টোটাল কোণটা এটা প্লাস এটা লিখতে পারি। তাহলে এইটা সমান কি? দেখো এ এক্স ওয়াই মানে কোনটা? এ এক্স ওয়াই মানে এটা, তাহলে হাফ কোণ এ বি সি প্লাস এ এক্স জেড মানে কোনটা? এইটা, তাহলে হাফ কোণ এ সি বি লিখতে পারি। তাহলে আমাকে যে কোণটা বের করতে হবে এই কোণটা সমান আমি হাফ কোণ, তার মানে অতএব আমি লিখতে পারি যে কোণ এক্স ওয়াই জেড হাফ কমন দিয়ে এটা লিখলাম কি কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি। তাহলে এই এ বি সি আর এ সি বি কোন দুটো কোণ? এ বি সি আর এ সি বি, তাহলে এই দুটো কোণ। তাহলে এইটার বদলে এই দুটো কোণের বদলে লিখতে পারি কি 180 ডিগ্রি মাইনাস এইটা লিখতে পারি আমি। তাহলে তিনটে করে যোগফল কত হয়? 180 ডিগ্রি ত্রিভুজের, তাহলে এই দুটো কোণের যোগফল মানে কি 180 ডিগ্রি মাইনাস এটা। তাহলে অতএব আমি লিখতে পারি কোণ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু হাফ, যেরকম থাকলো এইখানে লিখলাম 180 ডিগ্রি মাইনাস কোণ বি এ সি, তখন তিনটে করে যোগফল তো 180 ডিগ্রি, তার মধ্যে এই দুটো যদি যোগফল হয় তাহলে এই কোণটা মানে কি? এই কোণটা মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগফল, তাই লিখেছি। তাহলে বা এই দুটো মানে কি? এই দুটো যোগফল মানে কি 180 ডিগ্রি মাইনাস এটা, তাই লিখেছি। বা অতএব আমি এখান থেকে বলতে পারি যে কোণ
এক্স ওয়াই জেড এটা হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ বি এ সি, এটা কাটাকাটি করলে অতএব বলতে পারি কোণ এক্স ওয়াই জেড এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস কোণ বি এ সি বাই 2। এটা আমার, তাহলে এটাই জিজ্ঞেস করেছে, মানে এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। বোঝা গেল? তাহলে আগে 9 অঙ্কটার মতোই, 9 অঙ্কটা 3টে কোণ যোগ করেছিলাম ত্রিভুজের 180 ডিগ্রি করে, তার অর্ধেক করেছিলাম। এইখানে তা না, এখানে জাস্ট এই কোণটা জিজ্ঞেস করেছে, তাহলে একটু কম খাটতে হলো এটাতে। বোঝা গেল? তাহলে পরেরটা করা যাক। 11টা বলেছে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসিকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব সি এ বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করে যে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। ঠিক আছে, তাহলে আগে ছবি আঁকি, ছবি আঁকলে বোঝা যাবে। দেখো আমি এখানে ত্রিভুজ এবিসি এঁকেছি, যে এবিসি এর বলে দিয়েছে যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, দেখো আমি লম্ব টেনেছি এডি লম্ব বিসি, ঠিক আছে। তাহলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপর অঙ্কিত লম্ব সি এ বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে হবে যে এ বি ডি ই এটা হচ্ছে সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ মানে এইখান দিয়ে আমি একটা বৃত্ত আঁকলে যদি এই এ বি ডি ই এই বৃত্ত মানে বিন্দু তিনটি ওই বৃত্তের উপরে অবস্থিত হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো করা যাক। তাহলে দেখো আমি লিখলাম যে প্রামাণ্য এ বি ডি সমবৃত্তস্থ। তাহলে এবার প্রমাণ। দেখো যেহেতু এডি লম্ব বিসি, তাই তো, সরি এডি লম্ব বিসি এবং বিই লম্ব আরেকটা কি আছে বিই লম্ব এসি বা সিএ, সিএ, তাহলে আমি বলতে পারি অতএব কোণ এ ডি বি মানে কোনটা এই এ ডি বি এই কোণটা সমান সমান কোণ এ ই বি হবে, কারণ সবগুলোই 90 ডিগ্রি। তাহলে এ ই বিও 90 ডিগ্রি আর এ ডি বিও 90 ডিগ্রি, তাহলে দুটোই 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে দুটি বিন্দু সংযোগের সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান কোণ যদি উৎপন্ন করে তাহলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হয়। তাহলে আমি আগে লিখে নিই, তাহলে এটা একটা অন্য উপপাদ্য, সেই জন্য আমি আগে লিখে নিই। তাহলে দেখো লিখেছি দুটি বিন্দুর সংযোগের সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হয়। অর্থাৎ এখানে দেখো এ বি সরলরেখার এ এবং বি বিন্দু দুটি সংযোগী সরলরেখাংশ কি এ বি, এই এ বির একই পাশে ডি এবং ই বিন্দুতে এরা সমান কোণ তৈরি করছে, তার কারণ সমান কোণ তৈরি করেছে কেন দুটি 90 ডিগ্রি, তার মানে আমি বলতে পারি যে এ বি ডি ই সমবৃত্তস্থ হবে। অর্থাৎ এক্ষেত্রে ওই উপপাদ্যটা কাজে লাগবে যে এই দুটি বিন্দু সংযোগী সরলরেখাংশ মানে এই এ বি রেখাংশের একই পাশে মানে একই দিকে, যদি আলাদা আলাদা দিকে হতো তাহলে কিন্তু হতো না। তাহলে একই দিকে যদি দুটো আলাদা আলাদা বিন্দুতে সমান কোণ তৈরি হয় তাহলে এক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান আমি দেখালাম, তাহলে সমান কোণ তৈরি হলে সেই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি যে, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে এ বি রেখাংশের একই পাশে ডি ও ই বিন্দুতে উৎপন্ন এ ডি বি এবং কোণ এ ই বি এরা সমান, এ ডি বি আর এ ই বি সমান, তাহলে অর্থাৎ আমি বলতে পারি যে এ বি ডি ই সমবৃত্তস্থ। তাহলে অতএব এ বি ডি ই সমবৃত্তস্থ হবে, তাহলে এটা প্রমাণিত, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এইখানে আমাদের কোষে দেখি 7.2 সমস্ত অঙ্কগুলো শেষ হলো। তাহলে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা কোষে দেখি 7.3 এবং তার আগে একটা উপপাদ্য আছে, সরি দুটো উপপাদ্য আছে, সেই দুটো উপপাদ্য আমরা পড়বো, তারপরে আমরা কোষে দেখি 7.3 এর অঙ্কগুলো করব। তাহলে পরের ভিডিওতে তোমাদের আবার দেখা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণ ভালো থেকো। তার আগে একটা কথা, যে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।